হাই ফ্রেন্ডস, আমি সুস্মিতা। ওয়েলকাম টু ক্রিয়েটিভ স্টার। চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি চলে এসেছি পার্ক সার্কাস ময়দান। আজকে এই পুরো মেলাটা তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো। তার সাথে ফার্স্ট টাইম কলকাতায় এসছে আন্ডার ওয়াটার অ্যাকোরিয়াম বা ওয়াটার টানেল যেটাকে বলে, সেটাও আমি ঢুকবো, সেটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো সমস্তটা। তো চলো আগে মেলাটা পুরো ঘুরে দেখে নিই, লাস্টে আমি এটা তোমাদের দেখাবো। প্রথমে চলে এসেছি একটা ক্রকারি শপেতে। এখানে খুবই কম প্রাইসে ক্রকারিগুলো পাওয়া যাচ্ছিল। বিভিন্ন ধরনের সার্ভিং প্লেটার থেকে শুরু করে এগুলো ছিল 30 রুপিস থেকে স্টার্টিং। ব্ল্যাক কালারের বিভিন্ন প্লেট মেলামাইনের এগুলো ছিল 100 রুপিস, আর বিভিন্ন আরও রকম প্রাইস ছিল। বিভিন্ন ছোট ছোট বাটি, গ্লাস, কাপ এগুলো ছিল 20 টাকা থেকে স্টার্টিং। বার্গেন করলে কিন্তু তোমাদের প্রাইস আরও কমে যাবে, আর তোমরা যদি বেশি কোয়ান্টিটিতে এখান থেকে কেনো সেগুলোরও আরও দাম কমে যাবে। চলে এসেছি একটা জুয়েলারি শপে। উপরে যে কানের দুলগুলো ঝুলছে দেখতে পাচ্ছ, সব কটার প্রাইস ছিল 70 and 100, আর নিচে যেগুলো ছিল সেগুলো ছিল মাত্র 30 রুপিস। তার সাথে 40 রুপিসেরও কিছু কানের দুল আর ব্যাঙ্গলস ছিল। এই যে ফলস নেলসগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো ছিল মাত্র 40 রুপিস করে। দেখো এই ইয়াররিংসগুলো প্রত্যেকটাই কত সুন্দর দেখতে, সবই কিন্তু ছিল মাত্র 40 রুপিস করে। এছাড়াও ছিল এখানে বাচ্চাদের খেলার মতন বিভিন্ন ধরনের ইরেজার, টয়েস, এগুলোও ছিল 40 রুপিস করে। চলে এসেছি আর একটা স্টলেতে, যেখানে ওই উপরে কানের দুলগুলো ছিল মাত্র 30 রুপিস করে। এগুলো এখন খুব ট্রেন্ডে চলছে। বাচ্চারা যদি সঙ্গে আসে তাদের জন্য এখানে টয় সেকশনও ছিল, যেগুলো খুব কম প্রাইসে এখানে পাওয়া যাচ্ছিল। গিফটিং আইটেম, টয় এগুলো খুব কম প্রাইসেই ছিল, তোমরা এখান থেকে পারচেস করতে পারো। রেগুলার ইউজের জন্য যেসব থালা বাসন আমরা ইউজ করে থাকি সেগুলোও এখানে পাওয়া যাচ্ছিল খুব কম প্রাইসে। এই কিউট দেখতে ছোট্ট বালতিটা স্টিলের, এটার দাম ছিল মাত্র 150। এছাড়াও ছিল বিভিন্ন ধরনের থালা বাসন, এগুলোও ছিল 10 টাকা থেকে স্টার্টিং প্রাইস ছিল এখানে এগুলোর। আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সমস্ত ডিটেলস বলে দেবো। এরপরেও যদি তোমাদের কোনোরকম কোনো কোয়ারি থাকে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তারপর আমরা চলে গেছিলাম আরেকটা স্টলে। এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর জুয়েলারি পাওয়া যাচ্ছিল। গোল্ড প্লেটেড জুয়েলারি থেকে শুরু করে বিভিন্ন হ্যান্ডক্রাফট জুয়েলারি, এগুলো খুব কম প্রাইসে পাওয়া যাচ্ছিল। নিচের কানের দুলগুলো তো ছিল মাত্র 10 টাকা থেকে স্টার্টিং। উপরের হারগুলো এক এক রকম প্রাইস ছিল। হার ছাড়াও ছিল বিভিন্ন ধরনের কানের, বিভিন্ন ধরনের মেকআপ প্রোডাক্টস। এছাড়া ছিল এই দেখো ফেক রোজ, এগুলো তোমরা বিয়েবাড়ি বা অন্যান্য অনুষ্ঠানে মাথায় লাগালে কেউ বুঝতে পারবে না যে এগুলো ফলস। তার সাথে ছিল বিভিন্ন ধরনের ক্রাঞ্চিস, ক্লিপস, খুব সুন্দর সুন্দর। এগুলোর দাম ছিল 10, 20, 30 এরকম, এক একটার এক এক রকম প্রাইস ছিল। এখানে যে শুধুমাত্র জুয়েলারি টয় হিসেবে পাওয়া যাচ্ছিল এমনটা নয়, তোমরা এখানে A to Z সব কিছুই পেয়ে যাবে, ঘরের ইউজেস জিনিসপত্র। এখানে ছিল খুব সুন্দর সুন্দর উইন্টার কালেকশন, বিভিন্ন উইন্টার সোয়েটার, জ্যাকেটস, এগুলো ছিল মাত্র 350, 250 এরকম প্রাইসে। তারপর উইন্টারের জন্য যেগুলো প্যান্ট হয় মেয়েদের, সেগুলো ছিল 180 করে। দেখো আমি তোমাদের দেখাচ্ছি। 180 প্যান্টগুলো কিন্তু নিউ মার্কেট বা গড়িয়াহাটি এগুলো অনেক বেশি প্রাইসে পাওয়া যায়, তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে মাত্র 180-তে। এগুলোর কোয়ালিটিও ছিল খুব ভালো, আর মেটেরিয়ালটা ছিল খুবই সফট। শুধুমাত্র যে সোয়েটার বা প্যান্ট এসব পাওয়া যাচ্ছিল না, এর সাথেও পাওয়া যাচ্ছিল বিভিন্ন সুন্দর সুন্দর ব্ল্যাঙ্কেট, সেগুলো পাওয়া যাচ্ছিল খুবই কম রেঞ্জের মধ্যে। তোমাদের সাথে যদি বাচ্চারাও থাকে এই মেলাতে, তাহলে তোমরা এখানে চলে আসতে পারো। এই কিডস ওয়ার্ল্ড নামক যে কিডস কর্নারটা বানানো হয়েছে এখানে 50 টাকা 10 মিনিট তোমাদের বাচ্চারা এনজয় করতে পারবে। এছাড়াও ছিল বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের দোলনা, দেখতেই পাচ্ছ তোমরা। আমরা উইকডেজে এসেছিলাম, তাই জন্য মেলায় ভিড় কম ছিল, কিন্তু তোমরা যদি শনি রবিবার আসো এখানে প্রচুর ভিড় থাকে। এখানে বড়দের জন্য ছিল বিভিন্ন ধরনের দোলনা, দেখতেই পেলে। তোমরা মেলায় এসে কে কি কি করতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। এখানে ছিল বিভিন্ন খাবারের অপশনও, তার সাথে ছিল ফুচকা, পপকর্ন, ফালুদা, আইসক্রিম, বিভিন্ন ধরনের ফ্রাইজ আইটেম, এগুলোও ছিল। আর মেলার যে আকর্ষণ আচারের দোকান, সেটা তো থাকবে না, হতেই পারে না। তার সাথে ছিল বিভিন্ন ধরনের গজা, জিলিপি, এগুলো। এবার আমরা চলে যাব আন্ডার ওয়াটার অ্যাকোরিয়াম বা আন্ডার ওয়াটার অ্যাকোরিয়াম টানেল। তো এটা দেখতে পাচ্ছ যে সামনে, এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে আমরা টিকিট কেটে নিয়েছি, 100 টাকা করে টিকিট। মানডে টু ফ্রাইডে কিন্তু এটা 3টে থেকে রাত 10টা অবধি থাকে ওপেন। আর যদি স্যাটারডে সানডে তোমরা আসো তাহলে কিন্তু এটা 12টা থেকেই ওপেন হয়ে যায় রাত 10টা অবধি। তো আমরা যেহেতু উইকডেজে এসেছিলাম, তাই জন্য ভিড়টা অন্য দিনের তুলনায় একটু কম ছিল। তো চলো এবার আমরা আস্তে আস্তে ঢুকে যাব। এইটা অলরেডি দুর্গাপূজার সময় থেকে শুরু হয়েছিল, আর ক্রিসমাসের সময়
এখানে ডেকোরেশন দেখতে পাচ্ছ, ক্রিসমাসের সমস্ত ডেকোরেশন এখানে করা রয়েছে। স্যান্টা ক্লজ রয়েছে সামনে, তার সাথে রয়েছে ক্রিসমাস ট্রি। ক্রিসমাসের সময় কিন্তু এখানে খুব ভালোভাবে সাজানো হয়েছিল, যে সাজানোটা এখনো রয়েছে। আর সন্ধ্যাবেলা তোমরা আসবে তো এখানে দেখতে পাবে খুব সুন্দর সুন্দর লাইটিং। তো ভেতরে আমরা ঢুকে গেছি, দেখতে পাচ্ছ ছোট ছোট মাছের ছবি এখানে আটকানো রয়েছে। তো ফার্স্টেই আমরা যে ফিশটা দেখছি তার নামটা হচ্ছে, আমি স্ক্রিনে সবের ফিশগুলোর নাম এখানে বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। এলিফ্যান্ট নোজ, তারপর এই ফিশটার নাম হচ্ছে পিকক বেস, এটা হচ্ছে ট্রাই কালার ওরিয়েন্ডা। মাছগুলো দেখতে সত্যি খুবই সুন্দর লাগছিল, তোমরা অবশ্যই একবার এসে ভিজিট করতে পারো। এটা হচ্ছে এলিগেটর ফিশ, দেখতে পাচ্ছ মাথাটা লম্বা। এই ফিশটা একটা গোল্ড ফিশ ছিল। তো আমার যে কটা নাম মনে আছে আমি তোমাদের সেই কটা নাম বলে দিচ্ছি, সব কটা নাম আমার মনে নেই। এই ফিশটার নাম ছিল অ্যালবিনো টাইগার বার্বস। দেখো সবকটা মাছ কত ঝাঁকে ঝাঁকে ঘুরে বেড়াচ্ছে। এটা হচ্ছে রোজ লাইন বার্ব। এটা একটা ছোট অ্যাকুরিয়ামের মধ্যে রাখা রয়েছে ফিশগুলো। এটা হচ্ছে সুপার কিন। তোমরা কিভাবে এই মেলায় আসতে পারবে চলো তোমাদেরকে সেটাও বলে দিই। ট্রেনে করে তোমরা যদি আসো তোমাদেরকে নামতে হবে পার্ক সার্কাস স্টেশন, নেমে 5 মিনিটের হাঁটা পথে তোমরা পৌঁছে যাবে পার্ক সার্কাস ময়দান। আর বাসে করে এলে বাসেতে করে নামবে তোমরা পার্ক সার্কাস 7 পয়েন্ট, নামলেই সামনে দেখতে পেয়ে যাবে পার্ক সার্কাস ময়দান। এই মাছটার নাম ছিল রয়্যাল নাইফ ফিশ, দেখতে পাচ্ছ নাইফের মতন সরু এটার গাটা ছিল। এটা হচ্ছে এশিয়াটিক ফিশ, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ডোরা কাটা ছিল। এটা হচ্ছে রেড ফায়ার হিল, খুবই সুন্দর দেখতে ছিল এই মাছগুলো। এটা হচ্ছে ব্ল্যাক ওরিয়েন্ডা। তো পুরো জানুয়ারি মাস পর্যন্তই চলবে কিন্তু আন্ডার ওয়াটার অ্যাকোরিয়াম টানেল। তো পুরো জানুয়ারি মাসের মধ্যে যে কোনো একটা টাইমে এসে তোমরা এখানটা ঘুরে যেতে পারো। এখানেও ছিল খুব সুন্দর সুন্দর কালারফুল ফিশ, তার সাথে দেখতে পাচ্ছ একটা অরেঞ্জ কালারের লবস্টারও এখানে ছিল, আর তার সাথে ছিল একটা সিলভার কালারের লবস্টার। দেখো এই মাছটাকে দেখে মনে হচ্ছে মন খারাপ করে এরা বসে রয়েছে এক কোণে। এই যে আমরা এখান দিয়ে ঢুকেছিলাম, দেখতে পাচ্ছ এই অ্যাকোরিয়ামটা, তারপর আমরা এদিকে চলে যাব। তার আগে এই মাছটা দেখো, এটা হচ্ছে ফ্লোয়িং হর্ন। দেখো ওর মাথাটা কেমন ফুলে রয়েছে, মনে হচ্ছে শিনচানের মাকে গিয়ে কেলিয়ে এসছে, তাই জন্য মাথাটা এরকম ভাবে আলির মতন ফুলে গেছে। জোকস অ্যাপার্ট, তো চলো আমরা এবার এই ফিশটা দেখার পরে আমরা আসল যে মেন অ্যাট্রাকশন সেই দিকে আমরা চলে যাই। ভিডিওর যে মেন পার্ট, এবার আমরা সেখানেই চলে যাচ্ছি আন্ডার ওয়াটার টানেলটায়, যেটা মেনলি রয়েছে দুবাইতে। দেখতে পাচ্ছ এখানে কালারটা ওয়াটারের গ্রিন কালার। এখানে রয়েছে কত সুন্দর সুন্দর ছোট ছোট কালারফুল মাছ। তোমাদের এখানে একবার এলে মনটা সত্যি খুব ভালো হয়ে যাবে, অবশ্যই একবার ভিজিট করো। এই টানেলটা পার করে যখন নেক্সট টানেলে তোমরা যাবে তখন দেখবে এখানে ওয়াটারের কালার চেঞ্জ হয়ে ব্লু হয়ে যাচ্ছে। তো এই জায়গাটাই সব থেকে সুন্দর লাগছিল। দেখতে পাচ্ছ ব্লু কালার ওয়াটারের মধ্যে কত সুন্দর সুন্দর কালারফুল মাছ এখানে ভেসে বেড়াচ্ছে। তোমাদের টাইমিংটা আমি আরেকবার ভালো করে বলে দিচ্ছি। তোমরা এখানে মানডে টু ফ্রাইডে 3টে থেকে রাত্রি 10টা অবধি এখানে খোলা পাবে। আর তোমরা যদি উইকেন্ডে আসো মানে শনি রবিবার, তাহলে তো ওটা খোলা থাকে 12টা থেকে রাত্রি 10টা অবধি। আর এটার টাইমিংটা বাড়িয়ে দেওয়া হয়েছে, মানে এটার যে ডেটটা আগে বলা হয়েছিল যে জানুয়ারির 10 তারিখ অবধি রয়েছে, কিন্তু এটা পুরো জানুয়ারি মাসটাতেই রয়েছে। তোমরা জানুয়ারি মাসে যে কোনো একটা দিন এসে এই জায়গাটা দেখে যেতে পারো। এখানে দেখো মাছগুলো সব গিজ গিজ করছে এক জায়গায় দলবদ্ধভাবে। তা নিলে তোমাদের মাথার উপরেও জল, আশেপাশে সব জায়গায় জল। এখানে আমি দেখেছি বহু ইউটিউবাররা এসে দূর দূর থেকে ভিডিও শ্যুট করে গেছে, এবং এখানে তাদের প্যারেন্টসরা তাদের বাচ্চাদেরকেও নিয়ে এসছে। তোমরাও চাইলে এনজয় করতে, বা তোমাদের ফ্যামিলি বা তোমাদের যে বাচ্চা আছে তাদেরকে নিয়ে এখানে একবার অবশ্যই ভিজিট করতে পারো, খুবই ভালো লাগবে। আজকের এই ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা লাগে না, সো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক করো। দেখতে পাচ্ছ এখানে বাচ্চারা কতটা এনজয় করছে। তো আমি তোমাদের সাজেস্ট করব তোমরা অবশ্যই সন্ধ্যেবেলাটা এসো।
সন্ধ্যেবেলা এলে তোমরা এই মেলার যে লাইটিং, তারপর এটা আরো সুন্দর লাগে দেখতে। দিনের বেলা তুলনায় সন্ধ্যেবেলা এটার লুকটা আরো বেড়ে যায়। দেখো এবার টানেলের এন্ড পার্টে আমরা চলে এসেছি, আমরা এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি। তো এর উপরটাই দেখো বাড়িটা কত সুন্দর করে সাজানো হয়েছে। মাঝখানে রয়েছে একটা ক্রিসমাস ট্রি, এখানে রয়েছে একটা শার্ক, তার সাথে রয়েছে কুমির, এগুলো সব ফলস, একটা এলিফ্যান্ট, এগুলো সব বাচ্চাদের জন্যই মেনলি বানানো হয়েছে। তোমরা ওয়াটার টানেল থেকে বেরিয়ে এই জায়গাটায় কিছুক্ষণ বসে ওয়েট করতে পারো, সময় কাটাতে পারো কিছুক্ষণ। এখানে ছিল একটা রেড কালার অক্টোপাস, দেখো তার ভেতরে লাইট জ্বলছিল খুব সুন্দরভাবে। তার সাথে ছিল একটা মারমেড, দেখো পিছনে লেজটাও রয়েছে, কতটা সুন্দর দেখতে ছিল এটা। তো আমাদের ওয়াটার টানেলটা পুরোপুরি ঘোরা হয়ে গেছে আর মেলাটাও পুরো ঘোরা হয়ে গেছে। চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই যে আমি মেলা থেকে কি কি কিনলাম। আমি এখন বাড়িতে চলে এসেছি। দেখো আমি এখানে কিনেছি 3খানা জিনিস। এটা ক্রকারি, হোয়াইট কালারের প্লেটারটা নিয়েছে আমার 50, ছোট ব্ল্যাক কালারের বাটিটা নিয়েছে 15, বড় থালাটা নিয়েছে 100 টাকা। 3খানা ইয়াররিংস কিনেছি, 3খানাই খুবই সুন্দর দেখতে ছিল, দাম প্রাইস ছিল 30 করে। ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।